মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় পত্রিকায় যে বক্তব্য দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন, তাতে স্বাভাবিকভাবেই জামাত ক্ষুব্ধ হয়েছে, এনসিপিও হবে। যেমন জামাতকে বলেছে যে আমরা আর তাদেরকে মাথায় উঠতে দেব না। বলেছিল যে কি তারা 50টা, বলছে না 30টা। কিন্তু এই সংখ্যাটা তাদের মনোপুত মানে হয়নি। এই জন্য তারা ওই পিয়ার টিয়ার কিছু না, এটা হলো কৌশল, দর কষাকষি, এমন একটা বিষয় তিনি এনেছেন। এনসিপি কে বলছেন যে এটা একসময় তারা কি বলবো মানে মানে প্রবল বেগে যখন নাকি অভ্যুত্থান হয়েছে সেই বারুদের মধ্যে তারা আগুন দিয়েছে, এরকম একটা, তো তাদের একটা অবদান আছে, কিন্তু এখন এটা কোনো শক্তি না। তো যাই হোক, এখন জামাত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই দাবির প্রমাণ দিতে পারলো। বিএনপি অবশ্য সারেন্ডার করেছে, দেখা যাচ্ছে যে এটা মানে এই সময় পত্রিকা সঠিকভাবে উপস্থাপন করেনি, এইভাবে বলে পাশ কাটানোর চেষ্টা করেছে। কিন্তু মানে আমি নিজেও দেখেছি এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, যেহেতু এটা অবশ্য প্রিন্টেড, এখন এটা কি তারা কি মানে ক্যারিকেচার করবে কিনা, এটা যদি ভয়েস রেকর্ডটা তারা শোনাতে পারতো তাহলে বোঝা যেত যে এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থাৎ ভিডিও রেকর্ডটা হলে পরিষ্কার হতো। গোলাম পরোয়ার তীব্র প্রতিবাদ করছেন, এই নিন্দা এবং প্রতিবাদ করছেন এবং মানে তার প্রমাণ চেয়েছেন। এখানে মিয়া গোলাম পরোয়ার যে বলছেন যে এই সময় দেয়া মির্জা ফখরুলের জামাত বিষয়ের বক্তব্য অসত্য, অমর্যাদাকর এবং প্রতিহিংসা পরায়ণ বলে মন্তব্য করেছেন। বলছেন, একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে এমন বক্তব্য বিশ্বাস করা কঠিন। এই বক্তব্যের সঙ্গে সত্য এবং শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এই বক্তব্য তার হয়ে থাকে তবে আমরা এর প্রতিবাদ, নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্য এটা ফাঁক রেখেছে, যদি এটা হয়ে থাকে। জামাত নেতা বলেন, বিএনপি মহাসচিব যদি সত্যি এমন অভিযোগ করে থাকেন তাহলে তাকে প্রমাণ দিতে হবে যে জামাত কার কাছে আসন দাবি করেছে। প্রমাণ দিতে ব্যর্থ হলে জনসমক্ষে দুঃখ প্রকাশ করতে হবে বলেন তিনি। একটা কঠিন ভাষা ব্যবহার করলো যে দুঃখ প্রকাশ করতে হবে। অধ্যাপক গোলাম পরোয়ার বলছেন, জামাত নিজস্ব নেতৃত্বের অধীনে পরিচালিত হয় এবং কারোর সঙ্গে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে দলটির কোনো সম্পর্ক নেই। তিনি ফখরুলের ব্যবহৃত ভাষাকে তাচ্ছিল্যপূর্ণ আখ্যা দিয়ে এর বিচার জনগণের উপর ছেড়ে দিয়েছেন। বিবৃতিতে বলছেন, আমরা আমাদের রাজনীতির দেশ এবং জনগণের কল্যাণে আল্লাহর সন্তুষ্টি আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমরা জনগণের উপর আস্থা রাখি, মহান রবের করুণাতেই ভরসা করি। যাক, মির্জা এই সময় প্রকাশিত এটা ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করছে বিএনপি এবং শায়রুল কবির এটা বিজ্ঞপ্তিতে জানাইছে। তো আসলে ক্রমে ক্রমে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত করছে কালকে অ্যানি, বিএনপি নেতা। তিনি জামাতকে না, ইসলামী আন্দোলনকে। কারণ মেরুকরণটা পরিষ্কার যে জামাত একটা আলাদা জোট করছে, সেটা বিএনপির জন্য অস্বস্তিকর না। বিএনপির ব্যাপারে সারা দেশে তারা যেভাবে প্রচার চালাচ্ছে সেটাও বিএনপি হজম করতে পারছে না। এই কারণে বিএনপিও কিন্তু তার আক্রমণটা তীব্র করছে। এখন প্রশ্ন হলো যে এই সাক্ষাৎকারের প্রিন্টেড ভার্সনটা বলা যায় যে এটা তার না। এখন ভিডিও বা অডিও ভার্সন যদি থাকে তাহলে একটা কথা আছে। ফলে এইটা নিয়ে একটা রাজনীতিতে বিতর্ক থাকবে। তবে এটা হয়তো অনেকে বিশ্বাস করছেন যে হ্যাঁ, এইভাবেই বলেছেন। আবার কেউ কেউ হয়তো বলতে পারেন যে এটা যেহেতু ভারতীয় গণমাধ্যম, এটা হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিপদে ফেলার জন্য এইভাবে করেছে। দেখা যাক শেষ পর্যন্ত তর্ক বিতর্কের মধ্য দিয়ে কোনটা আসলে সত্য সেটা হয়তো নিশ্চয়ই বেড়ে আসবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।